নিজের প্রিয় মানুষটাকে যেইভাবে বিছানায় পড়ে থাকতে দেখাটা কতটা কষ্টের সেটার প্রতিটা মুহূর্তে বুঝতে পারছিলাম এই সময়টাই। সো হাই, আমি বিউটি। তোমরা তো আমার আগের ভ্লগগুলোতে দেখেছিলে যে আমি ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। অনেকটা শরীর খারাপ নিয়ে ব্যাঙ্গালোরে নেমেছিলাম। আর তারপরে দেখো পরের দিন এইটা আমার হাজব্যান্ড আমার মাথায় তেল দিয়ে দিচ্ছিল। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমার শরীর খারাপ এখনো ভালো হয়নি, চোখ বসে গেছে। আর তারপরে দেখো এটা আসলে এই ভ্লগটা কিন্তু অনেক কদিন মিলে আছে। আসলে তখন আমার মেন্টালি কন্ডিশন এমন যাচ্ছিল যে আমি ভিডিও করার মতন খুব একটা পরিস্থিতিতে ছিলাম না, তবুও অনেক কদিন মিলে টুকিটাকি যা পেরেছি সেগুলো একটু ক্লিপ ধরে রেখেছি। তো যাই হোক, দেখো এইটা হচ্ছে হসপিটালে অ্যাডমিট হতে যাওয়ার এর 2-1 দিন আগে গিয়ে আমার হাজব্যান্ড আগে ডক্টর দেখিয়ে এসেছে। তো ডক্টর বলেছে এটা অপারেশন করতেই হবে, তো সেই কারণে আজকে যাচ্ছিল অপারেশন করাতে, মানে সরি অ্যাডমিট হতে। অপারেশন আছে পরের দিন। আমার শরীরটা এখনো পুরোপুরি ভালো হয়নি, সেই জন্য আমি সঙ্গে যেতে পারলাম না। এখানে যাচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ননদ। তো আমি তো হাসছি, কিন্তু আমার মনের ভেতর কি চলছিল আমি জানি, খুবই কষ্ট হচ্ছে। আমি চাইছিলাম শুধু ভগবান করে যদি অপারেশনটা না করাতে লাগতো, এমনি যদি ভালো হয়ে যেত ওষুধ খেয়ে কত ভালো হতো, কিন্তু সেটা তো হয় না, তাই না? আমার চাওয়াতে কিছু যায় আসে না। অ্যাম্বুলিক্যাল হার্নিয়া হলে অপারেশন করাতেই হয়, এটা ডক্টর বলে দিয়েছে। তো দেখো ওই চলে গেল। আমার মনে হচ্ছিল আমার বুকের ভেতর থেকে যেন কি একটা খালি হয়ে গেল। মানে ওই যে এখানে যাই সারাক্ষণ আমি ওর সঙ্গে যাই, কিন্তু এখানে আমি যেতে পারলাম না, এতটা কষ্ট হচ্ছিল। আমার শরীর সত্যি প্রচণ্ড খারাপ ছিল। তো যাই হোক, এখন আমি রান্না বান্না করে নেব আর তারপরে যাব। এতদিন যে শরীর খারাপ ছিল কিন্তু আমি ওষুধ খাইনি। তো ওর যেদিন থেকে অ্যাডমিট হয়েছে সেদিন থেকে আমি প্রপার ওষুধ খেয়েছি। মানে নিজেকে তো সুস্থ থাকতে হবে, তবে তো হাজব্যান্ডের কেয়ার করতে পারবো। তো সেই জন্য আমি সেদিন থেকে প্রপার ওষুধ খেয়েছি। মানে আমার তখন মূল উদ্দেশ্য ছিল নিজের প্রতি সমস্ত কনসার্ন কেয়ার বাদ দিয়ে তাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসা। এইখানে দেখো সে চলে যাওয়ার পর আমার যে এতটা কষ্ট হচ্ছিল, আমি বসে বসে কান্না করছিলাম। আমি আসলে এরকমই, সে যখন যায় আমি তার সামনে কান্না করি না। আমি ভাবি আমি কান্না করলে হয়তো তার মনটা আরও খারাপ হবে, সেই জন্য আমি কষ্ট করে হলেও নিজের মধ্যে সব কিছু আটকে রাখি। কিন্তু সে চলে যাওয়ার পরে একা একা আমি এরকম বসে বসে কান্না করি। তো এখন তোমরা ভাবে যে আমার কি হয়েছিল, আসলে ট্রেনে জার্নিতে আমার লুজ মোশন আর বমি হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমার শরীরটা খারাপ ছিল। তো দেখো আমি এখন ওষুধ খেয়ে একটু সুস্থ হয়ে আমি রান্না বান্না করে নিয়ে তার কাছে এসেছি। ওকে দেখে আমার মনটা একটু শান্তি হলো, এখন ভালোই লাগছিল। আসলে বাড়িতে একা একা থাকলে না বিভিন্ন রকম উল্টাপাল্টা চিন্তা আসে, মনটা বেশি খারাপ লাগে আর কষ্ট হয়। আর যখন তার সঙ্গে থাকি, তাকে এরকম হাসি মুখে দেখি, কথা বলতে দেখি, অনেক মনটা হালকা লাগে আর ভালো লাগে। তো দেখো এখন দুজন মোটামুটি ভালোই আছি, ভালোই হাসছি। আসলে হসপিটালে এসেও আমার একটু শরীর খারাপ করছিল, তারপর আবার একটা ভমিটিং এর ওষুধ খাই, তারপর আমার শরীর ঠিক হয়ে যায়। আর এখন আমি আমার হাজব্যান্ডকে একটু ফল কেটে দিচ্ছি। আর এখানে দেখো আমার হাজব্যান্ড বিন্দাস বসে আছে। আসলে ওর যে অপারেশন হবে ওর মধ্যে না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভয়। আমি ভয়ে মরছিলাম, কান্না করে মরছিলাম, কিন্তু ওই একটু ভয় পাচ্ছিল না। আর এখানে দেখো রাতের বেলা আমি নিচে বিছানা করে শুয়েছিলাম। ওই এখানে সারা রাত হসপিটালে থাকবে একা, আর আমি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে, আমার কিছুতেই ঘুম আসবে না, সেই জন্য আমিও সারা রাত হসপিটালেই ছিলাম। আর এইটা দেখো পরের দিন সকালে ওকে নিয়ে যাওয়া হচ্ছিল ওটিতে। আমার বুকের ভেতর যে কি চলছিল আমি জানি। ইভেন এখনো ভিডিওটা এডিট করতে লেগে যে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি একমাত্র জানি। আর এইখানে দেখো অপারেশনের পরে, অপারেশনে যাওয়ার আগে তার কতটা এনার্জি ছিল, হাসছিল, ভাবছিল কিছুই হবে না। আর এসে দেখো কতটা ঘায়েল হয়ে গেছে, কথা বলার শক্তি নেই, তাকানোর শক্তি নেই, শুধু কোনো কিছু একটু রিয়াকশন দিয়ে বোঝাচ্ছে যে আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তার অনেক কষ্ট হচ্ছে। তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল ওই 8:30 পৌনে 9টার দিকে, আর বাইরে দিয়েছে 12:30টার দিকে। সেদিন সারাদিন ওই এইভাবে ঘুমিয়ে কাটিয়েছে। আর আমি এখানে তার কাছে বসেছিলাম, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। তাকে দেখেছে আমার এতটা কষ্ট হচ্ছিল, এইভাবে পাশে বসে কখনো কান্না করছি, কখনো কি দুশ্চিন্তা করছি, কি চলছিল সেদিন আমার মনের ভিতর আমি একমাত্র জানি। সারাক্ষণ যে মানুষটাকে হাসতে, লম্পঝম্প করতে, হাসাতে দেখি, তাকে এইভাবে শুয়ে থাকতে দেখতে কার ভালো লাগে বলো? কারোরই ভালো লাগে না। সে যদি প্রিয় মানুষ হয় তাহলে তো ব্যাস কষ্টের কোনো শেষ নেই। মনে হচ্ছিল আমার যদি হতো তাও বোধহয় সহ্য করা যেত, কিন্তু প্রিয় মানুষটাকে এইভাবে দেখতে মানে আরো যে কি পরিমাণ কষ্ট সেটা কি বলবো, বুঝতেই পারছো, যার হয় সে বোঝে। তো এটা দেখো পরের দিন রাতের বেলা আমি এখানে শুয়েছিলাম। যে কয়দিন আমার হাজব্যান্ড হসপিটালে অ্যাডমিট ছিল আমিও সেই কয়দিন রাতে এইভাবে মেঝেতে বিছানা করে শুয়েছিলাম। আমার ননদ আমাকে বলেছিল যে বৌদি তুমি বাড়ি যাও,
তোমাকে থাকতে হবে না, আমি আছি। সে প্রতিটা রাতেই বলেছিল, কিন্তু আমি যাইনি। আসলে আমার একদমই ভালো লাগবে না বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাতে। তাকে ছাড়া আমার চিন্তায় আর ওই মরেই যাবো মনে হচ্ছিল, সেই জন্য আমি এইখানেই ছিলাম। এটা দেখো পরের দিন সকালের ভিডিও। এইখানে মানে হসপিটালের যে মেঝেগুলো কিভাবে ক্লিন করে সেইটাই দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম। এই গাড়িটা দিয়ে ক্লিন করে, এই গাড়িটা এইভাবে যায় আর পেছন থেকে এই যে একে একে এইভাবে আর কি মোছা হয়ে যায় মেঝেগুলো। এই ব্যাপারটা আমার কাছে একটু নতুন লাগলো, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। সত্যি আমি আগে এরকম দেখিনি, এই ব্যাঙ্গালোরেই দেখলাম, তো সেই জন্য এটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য রেকর্ড করলাম আর কি। তো যাই হোক, দেখো এটা হচ্ছে পরের দিন, মানে অপারেশনের পরের দিন। আমার হাজব্যান্ড কিন্তু তখন একটু একটু হাঁটতে পারছিল, আর ওকে এইভাবে ধরে ধরে হাঁটাচ্ছিলাম। তার কতটা ব্যথা লাগছিল, কত কষ্ট হচ্ছিল, দেখো সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারছিল না। ডক্টর আমাদেরকে তেমন কোনো ওষুধ দিয়েছিল না, বলেছিল বেশি বেশি জল খেতে আর হাঁটাচলা করতে, তাহলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো সেই জন্য ওকে আমি অল্প করে ধরে ধরে প্রতিদিন একটু করে হাঁটাতাম দুবেলা, আর বাথরুম নিয়ে যেতাম ধরে ধরে, এগুলোই করতাম। তো এটা দেখো তার পরের দিন আমি এখানে বসে বসে কান্না করছি, তার কারণ এখানে ভোরবেলা আমার হাজব্যান্ডের যে এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিল, তার আসলে মাথা ঘুরে গেছিল আর মানে সেন্সলেসের মতন অবস্থা হয়ে গেছিল। আমি না ধরলে তো পড়েই যেত। তারপর আমি ছুটে গিয়ে নার্সকে ডেকে আনি। নার্স তখন সঙ্গে সঙ্গে ওর সুগার প্রেশার সব টেস্ট করে, সব নর্মালি ছিল। তারপর নার্স বলে কোনো ওকে ড্রিঙ্কস দিতে, মানে ফ্রুট জুস বা ওআরএস এই জাতীয় কিছু, কিন্তু তখন ওগুলো কিছুই ছিল না আমার কাছে। আর ক্যান্টিন তো হসপিটালের ক্যান্টিনে সেগুলো অ্যাভেলেবেল ছিল না। তারপর বাইরে থেকে সব নিয়ে আসি। সেই তখন ভোরবেলা, ভোরও ঠিকঠাক হয়নি, 3টে সাড়ে 3টে বাজে। তখন আমি যে কি পরিমাণ ছোটাছুটি করছিলাম, শুধু চোখ থেকে জল পড়ছিল, কতটা যে কষ্ট হচ্ছিল। তো মানে ভিডিওটা জুড়ে শুধু কষ্ট আর কষ্টের কথাই তোমাদেরকে আমি বলে যাচ্ছি। তো ওকে তারপরে দেখছিলাম ও এইভাবে শুয়ে আছে, আর আমি ওর পাশে এইভাবে চেয়ারে বসে থেকে থেকে যে আমি চোখের জল ফেলেছি, তাই শুধু একমাত্র আমি আর আমার ভগবান। যাই হোক, তারপরে তাকে আমি একটা ওআরএস নিয়ে এসে দিই। তারপর সে সেটা খেয়ে একটু সুস্থ হয়। তার কিছুক্ষণ পরে ডাক্তার আসে। ডাক্তার বলে ভয়ের কোনো কারণ নেই, ওই হয়ে গেছে একটু গ্যাসের সমস্যা, গ্যাস থেকে। আর তারপরে দেখো এখানে ঘুমোচ্ছিল আর আমি ওর পাশে বসেছিলাম ওইভাবে। আর তারপর তো বললামই তোমাদেরকে কান্না করছিলাম। আর তারপরে দেখো সকাল হয়ে গেছে। সকালে আমি ওর জন্য খাবার নিতে গিয়েছিলাম দোকানে। তো সেখানে পেশেন্টদের জন্য একটা খাবার পাওয়া যায়, পোঙ্গেল নাম, সেটা মানে একটা নর্মাল খিচুড়ি বলতে পারো। তো সেই খাবারটা আমি নিয়ে আসছিলাম, আর সেইটা সত্যি ওর টেস্টি লেগেছে, মানে পছন্দ করেছে খাবারটা। আর এখানে দেখো সেই খাওয়ার দোকানে মানে কিভাবে খাবার নিতে হয়, আগে গিয়ে টিকিট কাটতে হয় আর তারপরে এখানে এসে নিতে হয়, আর সেইটাতে লাইন দেখো। আর এইখানে দেখো ক্যান্টিনটা কত বড়। আর তারপরে দেখো আমি বাড়িতে এসেছিলাম ফ্রেশ হতে, আর ততক্ষণ কিন্তু আমার ননদ ছিল ওর কাছে। তো এখন হসপিটালে যাচ্ছি, অটোতে বসে আছি। আর আমার ননদের ফ্ল্যাট থেকে হসপিটাল কিন্তু একদমই কাছে ছিল, একেবারেই দূরে না। আমাদের যদি এই ওয়েস্ট বেঙ্গলে হতো না, আমাদের বালুরঘাটে হলে টোটো ভাড়া 10 টাকা লাগতো, মানে এতটা কাছে আর কি। কিন্তু এখানকার অটো টোটো এসবের, মানে টোটো তো নেই আর কি, অটো ভাড়া যে এত বেশি না, এতটুকু দূরত্ব, তাই 100 টাকা ভাড়া, ভাবতে পারছো। তো যাই হোক, দেখো মনটা তো খারাপ ছিল, বুঝতেই পারছো তোমরা আমার মুখ দেখে, কিন্তু এই রাস্তায় এই কুকুরটাকে দেখে আমার মনটা ভালো হয়ে গেল। কত সুন্দর কিউট কুকুর দেখো। नहीं 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 चाहिए, नहीं चाहिए, हॉस्पिटल जा रहे हैं। नहीं चाहिए, नहीं नहीं, हॉस्पिटल जा रहे हैं। नहीं नहीं चाहिए, नहीं 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 चाहिए। তো দেখো ফাইনালি গ্রিন সিগন্যাল হলো, আর এখন আমি পৌঁছে গেছি হসপিটালে। আর এইখানে দেখো আজকে হসপিটালে খাবার দিয়েছিল, এখানে একটা রাইস মানে বিরিয়ানির মতন, আর এর সঙ্গে হচ্ছে রায়তা। খেতে কিন্তু টেস্টেই ছিল, মানে আজকে এতদিন হসপিটালে ছিলাম আমরা কিন্তু একদিনও খাওয়া নেইনি, কারণ এদিককার খাবার একদমই আমাদের ভালো লাগে না। সেই জন্য যেই কদিন হসপিটালে ছিলাম আমার ননদ বাড়ি থেকে রান্না করে এনে দিয়েছে। আর এখন দেখো আমার হাজব্যান্ডের শরীরটা কিন্তু মোটামুটি একটু ভালো আছে, সেই জন্য দেখো মুখে আর হাসি ধরছে না দুজনেরই। আর এটা ছিল
ছুটির আগের দিন মানে পরের দিন ছুটি হয়ে যাবে, সেজন্য দুজনে আরো বেশি খুশি ছিলাম। আমরা মোট 5 দিন ছিলাম এই হসপিটালে। রবিবারে ভর্তি হয়েছিলাম আর বৃহস্পতিবারে কিন্তু আমাদের ডিসচার্জ হয়েছে। আমাদের কিন্তু আজকেই ডিসচার্জ হওয়ার কথা ছিল, যেহেতু ভোরবেলা আমার হাজবেন্ডের শরীরটা একটু খারাপ হয়, আগেই বলেছি তোমাদেরকে, সেই জন্য একদিন পিছিয়ে যায়। তো দেখো ফাইনালি আজকে হচ্ছে আমাদের ছুটির দিন। আর আমার হাজবেন্ড দেখো এখন মোটামুটি অনেক সুস্থ হয়ে গেছে। আর দুজনে যে কতটা খুশি ছিলাম আজকে কি আর বলবো। সকালে ঘুম থেকে উঠে দুজনে একসঙ্গে চলে এসেছি ফ্রেশ হতে। ও প্রথমে বাথরুম গিয়েছিল, তারপরে এখন দুজন একসঙ্গে ব্রাশ করছি। এখানে কিন্তু খুব মজা হচ্ছে। আমরা ভেবেছিলাম যে সকাল সকালে আমাদের ছুটি হয়ে যাবে, কিন্তু যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল আর আমরা যেই ডক্টরের আন্ডারে ছিলাম সেই ডক্টর রবিবার আর বৃহস্পতিবার ওটিতে একেবারে সারাদিন বিজি থাকে, সেই জন্য আমাদের ছুটি হতে হতে প্রায় বিকেল, আমাদের বাড়ি যেতে যেতে ওই সন্ধ্যের আগে আগে বিকেল হয়ে গিয়েছিল। তো দেখো এখানে আমি আমার হাজবেন্ডের জন্য খাবার নিয়ে এসেছি। ওর জন্য সাদা কালার, ওইটা হচ্ছে পোঙ্গেল, আর আমার জন্য এই হলুদ কালার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কেসারি বাত, মানে ব্যাঙ্গালোরের ভাষায়, কিন্তু এইটা হচ্ছে সুজি। আর এর আগে তো তোমাদেরকে একটা ক্যান্টিনের ভিডিও দেখালাম, তো সেই ক্যান্টিন থেকে আবার খাবার নিয়ে এসেছি। আর সত্যি বলছি এই কেসারি বাত এটা যে এত টেস্টি ছিল না, সুজি কিন্তু তবুও দারুণ টেস্টি লাগছিল, একটু আলাদা ছিল, মানে আমরা যেভাবে সুজি করি তার থেকে একটু আলাদা ছিল। আর আমার এই হাজব্যান্ডের এই পোঙ্গেলটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল, মানে আমার হাজব্যান্ডের প্রিয় হয়ে গিয়েছিল, আমার মোটামুটি টেস্টি লেগেছে। এটা দিয়েই আমরা দুজন সকালে ব্রেকফাস্ট করলাম। আর তারপরে দেখো আমি আমার হাজব্যান্ডের জন্য ফ্রেশ ফল নিয়ে এসেছিলাম, মানে দোকান থেকে আর কি কিনে এনেছিলাম। তো এটাও কিন্তু খেতে ভালো লাগছিল। দেখেছো কাণ্ড, আমি কিনে এনেছি ওর জন্য আর ওই খাইয়ে দিচ্ছে আমাকে। মানে কি আর বলবো, সবাই ভাবে যে ও শরীর অসুস্থ কিন্তু আমিই খাচ্ছি, আসলে না, সব ফল ওই খেয়েছে, শুধু এই ড্রাগনটা আমাকে একটু খাইয়ে দিয়েছে, যেহেতু আমি ড্রাগন খেতে ভালোবাসি সেই জন্য। তো যাই হোক, এভাবে সেদিনের পুরো দিনটা কেটে যায়। আমি এইভাবে ওর প্রচুর কেয়ার করি, 2 ঘন্টা পর পর ওকে কিছু না কিছু খাওয়াই, বাথরুম নিয়ে যাই, অনেক হাঁটাই, প্রচুর জল খাওয়াই। তো এইভাবে পুরো দিন কেটে যায়, বিকেলে হয়ে যায় আমাদের ডিসচার্জ। তো চলো এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু ফলো করে দিও। আসছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, মানে আমার বরের জন্য এবার একটা সারপ্রাইজ ওয়েট করছে। আর হ্যাঁ, তোমাদের জন্যও, যদিও তোমরা অলরেডি শর্টসে একটু দেখে নিয়েছো, জানো কি সারপ্রাইজ, তবুও ভ্লগ তো দেখতে হবে তাই না? তো অপেক্ষা করো নেক্সট ভ্লগের জন্য। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।